নমস্কার, প্রতিদিনের মতো আজও ফের একটি রেসিপি নিয়ে চলে এসেছি, চাইনিজ আইটেম। তো আজকে বানাবো চিলি চিকেন। চিলি চিকেন বানানোর জন্য আমার কি কি লাগে একটু দেখিয়ে দিই। প্রথমে লাগছে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি। এই ম্যারিনেট করার সময় এতে দিয়েছি আদা রসুনের পেস্ট, একটা ডিম, কর্নফ্লাওয়ার, আর দিয়েছি ভিনিগার, সোয়া সস আর ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো। আর লাগছে আমার এই যে কিউব করে কেটে রাখা পেঁয়াজ, কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম, কিউব করে কেটে রাখা রেড বেল পেপার, আর লাগছে আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আর লাগছে 3 রকমের সস। এটা কিষানের হচ্ছে টমেটো কেচাপ, এই যে চিলি সস, সোয়া সস, আর লাগছে ভিনিগার, স্বাদের জন্য লবণ, সামান্য চিনি, আর লাগবে যেটা আজিনা মটর, আর লাগবে চিলি চিকেনের মশলা। তো চলুন বেশি কথা না বাড়িয়ে প্রথমেই যেটা করতে হবে, আমাকে গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দিয়ে, গ্যাসটা অন করে নিয়েছি, কড়াটা আমি বসিয়ে দেবো। তো কড়াটা গরম হোক। তো কড়া খুব ভালো করে গরম হয়ে গেছে। তো এবার পকোড়াটা ভেজে নেওয়ার জন্য আমার বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেবো। চিলি চিকেন করার আগে ম্যারিনেশন করা মাংসটা পকোড়ার মতো ভালো করে ভেজে নিতে হবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তো তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে। এবার অল্প অল্প করে আমার পকোড়াটাকে ভেজে নিতে হবে। একটু ছাড়া ছাড়া দিয়ে ভাজবেন যাতে একটার সাথে একটা না লেগে যায়। এটা ভাজা হতে থাক। তো ঠিক এরকম লাল লাল করে ভেজে নিয়েছি আমি, দেখুন এই যে। তো এগুলো তুলে নেব। কতটা ফুলেছে দেখেছেন? তো এবার আমি এক এক করে সবগুলো পকোড়া ভেজে নেব, ভেজে নিয়ে ফিরে আসছি। তো এক এক করে আমার সব পকোড়া ভাজা হয়ে গেছে। এবার যেটা করতে হবে, এই যে তেলটা আছে ওই তেলে আমি প্রথমে দিয়ে দেবো রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এই যে আমার কুচোনা এখানে আছে। হালকা সটে করে নিলাম, নিয়ে একে একে সব দিয়ে দেবো। পেঁয়াজ কুচি, কিউব করে রাখা পেঁয়াজ, রেড বেল পেপার আর ইয়েলো ক্যাপসিকাম। এটা 3 থেকে 4 মিনিট একটু সটে করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। চাইনিজ আইটেম যে কোনো রান্না করার সময় গ্যাসের ফ্লেম সবসময় হাই রাখবেন। তো আমার সটে করা হয়ে গেছে। এবার এক এক করে বাকি সসগুলো সব দিয়ে দেবো। 1 চামচ ভিনিগার দিলাম, চিলি সস দেবো 1 চামচের মতো, কিষানের টমেটো সস, টমেটো সসটা একটু বেশ কিছুটার মতো দেবো, সোয়া সস, এটা ডার্ক সোয়া সস, ওই জন্য আমি 1.5 চামচের মতো দিলাম। দেবো গোলমরিচের গুঁড়ো, স্বাদের জন্য চিনি,
সামান্য লবণ দেব, দেব আজিনা মটর, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দেব এটা চিলি চিকেন মশলা। দেখতেই পাচ্ছেন কালারটা কেমন হয়েছে। আর কালারের জন্য দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার দেবো কর্নফ্লাওয়ারগুলা জল, ওই যে আমার যে ম্যারিনেট করা এটা ছিল ওটা দিয়ে দেবো আমি। তো ফুটে উঠলে চিকেনটা দেবো, একটু ফুটে উঠতে, তো খুব ভালো করে ফুটে গেছে। এবার ভেজে রাখা এই চিকেনগুলো দিয়ে দেবো এর মধ্যে। তো আমার চিলি চিকেন রেডি, একটু ক্লোজ করে আপনাদের দেখিয়ে দিই। তো নামিয়ে নিয়ে আমি ফিরে আসছি। তো চিলি চিকেন আমার রেডি। ডেকোরেশনের জন্য একটু সাদা তেল দিয়ে দিয়েছি। যদি ভালো লাগে আপনাদের রেসিপিটা, আপনারা প্লিজ আমায় কমেন্ট করবেন। আর আমার যারা ফেসবুক থেকে দেখবেন, প্লিজ আপনারা সবাই মিলে আমার পেজটাকে ফলো করবেন, পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন। আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, লাইক করতে কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার ছোট্ট একটি চ্যানেল আছে, আমি বারবার যে কথাটা বলি, ইউটিউব চ্যানেল বাবি ইউবরাজ, সেই যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবেন, যাতে আমার নেক্সট ভিডিও আপনাদের সামনে নোটিফিকেশান পৌঁছে যায়, আপনারা দেখতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ। আমার চিলি চিকেন রেসিপি কেমন হলো একটু আপনারা জানাবেন।